আজকে বাজার থেকে ইন্ডিয়ান মাটন আনা হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আসলে এখানে সবই তো ফ্রোজেন থাকে, খুব বেশি তোমার ফ্রোজেন হয়ে গেলে ওগুলো হোয়াইট হোয়াইট হয়ে যায়, তো ওগুলো খুব একটা আমরা আনি না। তো এরকম ফ্রেশ পেলে তবেই আর কি তোমাদের দাদা নিয়ে আসে। তো আজকেও তাই এরকম ফ্রেশ পেয়েছিল, তো সেই কারণে নিয়ে এসেছিল। আর সাথে ছিল কিছুটা মাছ, যেটা যখন যেরকম পাই আর কি নিয়ে আসা হয়। তো যাই হোক, আজকে তো সেটা রান্না হবে না। তো আজকে সিম্পল একটা ডিমের রেসিপি রান্না হচ্ছে, তো তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই মাংসের সম্বন্ধে। আসলে এখানে না সব রকমেরই মাংস পাওয়া যায়, তবে ইন্ডিয়ান মাংসটাই আমরা বেশি প্রেফার করি। ওটার দামও একটু বেশি হয়। এখানে যেমন ধরো তানজেনিয়ান থেকে শুরু করে আরও অনেক জায়গার মাটন আছে, সেগুলো একটু কম প্রাইসে পাওয়া যায়, পাকিস্তানি মাটন। কিন্তু ইন্ডিয়ান মাটনটা না দামটা একটু বেশি। ওই ধরো 39 থেকে 40, 42 যেরকম যখন হয় সেরকম দাম। তো আমরা বেশিরভাগটা ওইটাই খাই। আর সব থেকে যেটা ভালো, আমরা দেশে মাটন রান্না করলে কী হয়, অনেকক্ষণ কুক করতে লাগে, বা খুব ইজি প্রসেসে করবার জন্য আমরা হয়তো আগে একটু বয়েল করে নিই, তারপরে সেটাকে রান্না করি। তো আমি যখন প্রথম এখানে আসি, তো তখন ওরকমই করেছিলাম। প্রেশারে প্রথমে সিটি নিয়ে, হ্যাঁ, এদিকে মশলাও কষাতে দিয়েছি। পরে যখন আমি প্রেশার কুকারটা খুললাম, দেখলাম ওখানে মাংসগুলো আর নেই, একদম গলে গেছে। তো তারপরেও এরকম আরও 1-2বার আমি যখন রান্না করলাম, তখন বুঝতে পারলাম মানে ইন্ডিয়ান মাটন যেটা, সেটা না খুব কম সেদ্ধ হয়, মানে সেদ্ধতে খুব কম সময় লাগে। যেটা আমরা ইন্ডিয়াতে ধরো চিকেন রান্না করি, ঠিক ওরকম প্রসেস, মানে খুব একটা বেশি তোমার কুক করতে লাগে না। তো তারপর থেকেই আর কি মাটন রান্নাটা আমি শিখলাম যে না, ইন্ডিয়ান মাটন যেটা সেটা করতে হবে না। আবার অনেক সময় বাজারে ইন্ডিয়ান মাটন সবসময় পাওয়া যায় না, তো তখন আমরা অন্য দেশের মাটনগুলো যখন আনি, তখন কিন্তু সেম আমাদের ইন্ডিয়ার মতোই তোমার কুক করতে সময় লাগে। কিন্তু কেন জানি না, ইন্ডিয়ান মাটনটা না ওখানে কুক করতে অতটা বেশি সময় লাগে না, প্লাস তোমার একটু দামও বেশি হয়। তো ওই যখন মাঝে সাঝে দেখি খুব ফ্রেশ পাওয়া যায়, তখনই তোমার দাদাভাই নিয়ে আসে, কারণ খুব একটা ফ্রোজেন হলে ওগুলো আনি না আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে খুব একটা সিম্পল রান্না করলাম, সেটা হলো চিংড়ি শুটকি। তোমরা কে খাও আমি জানি না, কিন্তু না খেতে বেশ ভালোই লাগে। তো আমি ইন্ডিয়ায় গেলে নিয়েই আসি। চিংড়ি শুটকি দিয়ে বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে ডিম দিয়ে করেছি। তো এই হলো আজকের মেনু। বাই বাই।